একটু ময়ূর ডাকতে করে দাও তো শোনা। না 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 ময়ূর বলো, ময়ূর। ময়ূর কেমন করে ডাকে শোনো, যারা ইংলিশে কথা বলে তারা ময়ূরকে কি বলেছে? পিকক। আর নাকি ময়ূরের ডাকের জন্য ময়ূরের নাম ময়ূর হয়েছে, মানে পিককের ময়ূরের নাম জন্য ময়ূর। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আবার যাচ্ছি আমাদের নেক্সট ট্যুরে। ইয়েস, আবার বাইক নিয়ে যাচ্ছি আমরা। এখন তোমরা বলতেই পারো যে বাইকে যাওয়ার মজাটা আমাদের লেগে গেছে। ইয়েস, সত্যি বাইকে যাওয়ার মানে হাওয়াটা লেগে গেছে। বাইকে না এতটা সুন্দর লাগে সবকিছু, মানে কি বলবো। আর আমরা যাচ্ছি পাহাড়েই, বাট কোথায় সেটা কিন্তু তোমাদের গেস করতে দেবো। যদিও এটা খুবই শর্ট ট্রিপ, মানে শুধু আজকের জন্যই আমরা সেখানে থাকবো। খুবই অল্প টাইমে ডিসাইড হয়ে গিয়েছিল, তাই জন্য মানে আমরা ঠিকঠাক করে হোমস্টেটাও পাই, বাট তাও নেক্সট ডে আমাদের শিলিগুড়িতে থাকার ইচ্ছে আছে। তো এবার ভেবেছি যে সেখানে যে নেক্সট দিনটা আমরা সেখানেই কাটাবো, সেখানেই ঘুরবো, মজা করব। আর এবারও কিন্তু আমরা সেই 6 জন মিলেই যাচ্ছি। প্রচন্ডই লেট হয়ে গেছে বেরোতে, আমাদের অনেকটা আগে বেরোনোর কথা ছিল, বাট অনেকটা লেট হয়ে গেছে। তো আর বেশি কথা বলতে পারছি না, এখনই আমাদের বেরোতে হবে। আমি রেডি, সবাই রেডি, নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি জাস্ট ভিডিওটা এখানে কোনো মতে তাড়াতাড়ি করে শুট করছি। তো তোমরা গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের বাড়ির থেকে বেরোনোর কথা ছিল প্রায় 4টের দিকে, বাট এবারও আমাদের বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে গিয়েছিল। আর এত সকালে উঠে খিদেও তাড়াতাড়ি পেয়ে যাচ্ছিল, তাই আমরা কিছুটা পথ যাওয়ার পরেই ইসলামপুরে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এখন আমরা আছি ইসলামপুরে। প্রচন্ড খিদা পেয়েছে, সকালবেলা না খেয়ে দিয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি এখন বাঙালি ধাবায়। ওরা সবাই পেছনে আসছে। আমরা এখন ঢুকছি বাঙালি ধাবায়। এখানে কিছু ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেবো। প্রচন্ড রোদ, যতটা তাড়াতাড়ি যেতে পারি ততটাই বেটার। যে আমাদের 6 জনের গ্যাং, এতক্ষণ হচ্ছে এদের দেখাই যাচ্ছিল না, তাই দেখিয়ে দিলাম। এসছে আমাদের ম্যাগি, জানি না কেমন টেস্ট। এখানকার আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে যে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই কস্টলি। মানে নর্মাল যেমন আমরা ম্যাগি সেদ্ধ করে খাই বাড়িতে, এইটুকু ম্যাগির দাম 60 রুপিস নিয়েছে। মানে কি বলবো, প্রচন্ড রোদ আর প্রচন্ডই গরম। ভেবেছিলাম এখানে থামবো না, বাট কিছু করার নাই, আমাদের একটু রেস্ট নিতেই হবে। রোদের মধ্যে এতটা পথ আসার পর বিশালদার হাতের যে ট্যান পড়েছিল, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ। আসলে আমরা কেউই ভাবতে পারিনি যে আগের দিন এতটা বৃষ্টি হয়ে পরের দিন এতটা পরিমাণে রোদ হয়ে যাবে। আর বাঙালি ধাবায় অতটুকু ম্যাগি খেয়ে আমাদের কারোরই পেট ভরেনি, তাই জন্য কিছুটা পথ এগিয়ে আমরা আবার দাঁড়িয়েছিলাম। কিন্তু আবার এখান থেকে যখন বাড়ি যাবো তখন আবার ভালোই লাগবে। মানে শুধু ঘুমানোর জন্য ভালো লাগে। আমরা যেই জায়গাটা ব্রেকফাস্ট করছিলাম সেটা হচ্ছে খাপড়াইল মোড়ের আগে ছিল। ইসলামপুর শিলিগুড়ি পার করে খাপড়াইল মোড়ের বাঁদিকে টার্নিং নিয়ে দুধিয়া ব্রিজ পার করে উপরে ওঠার আগে বাঁদিকের রাস্তা দিয়ে ভেতরে ঢুকে ছিল আমাদের হোমস্টে। সব খুঁজে শেষ পর্যন্ত আমরা এটা পেয়েছি, দেখো। এখান থেকেও কিন্তু পাহাড়ের ভিউটা অসাধারণ ছিল। শুধু কষ্ট এটাই ছিল যে এখানেও প্রচন্ড গরম ছিল, মানে পাহাড়ে উঠেও যে এতটা গরম পাবো বুঝতে পারি। আমাদের রুম, আমাকে প্রচন্ড মেসি লাগছে, সো আমাকে ইগনোর করো। তোমরা জাস্ট রুমটা দেখো। আমরা এখন জাস্ট রেডি হয়ে যাব নদীতে স্নান করতে। কোথায় আছি জায়গাটা তোমরা যদি বলতে পারো তো কমেন্ট করো, ঠিক আছে? না হলে ভিডিওর লাস্টে আমি অবশ্যই বলে দেবো। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই যে আমার পড়োশি এখন এই যে পেছনে, দারুণ আছে জায়গাটা, কি বলো তুমি? ঠিক আছে, ভালোই। সত্যি কথা বলতে আমাদের আর একটু ভালো জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, বাট হুট করেই যেহেতু আমাদের ডেটটা ফাইনাল হয়ে যায়, আর আমরা পাহাড়ের মধ্যে ঝর্ণা, নদী বা হোমস্টের মধ্যে কোনো সুইমিং পুল খুঁজছিলাম, আর সেরকম কোনো হোমস্টে এখন আপাতত ফাঁকা ছিল না, সব বুকিং। আর এই হোমস্টেটাই একমাত্র নদীর পাশে ছিল, তাই আমরা এখানে এসেছিলাম।
গাছ কাটলে পরে গরম বেশি পড়ে, এখানে চারদিকে তো গাছে গাছ। পাহাড়ে উঠে এতটা গরম দেখে সবারই মাথা খারাপ হয়ে গেছিল। হাওয়া তো বেশ সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ। ফাইনালি চলে এসেছি আমরা নদীর কাছে, এখন জাস্ট ঝাপাঝাপি হবে। নদীতে নেমে আমরা জাস্ট পুরো পাগল হয়ে গেছিলাম। সব থেকে ভালো ব্যাপার এখানকার এটাই ছিল যে ওই দিন এখানে সবচেয়ে বেশি ফাঁকা ছিল, আর আমরা জাস্ট 6 জন মিলে এখানে ঝাপাঝাপি করছিলাম। অনুভূতি নিতে তোমরা যদি আসতে চাও, মানে ওই তপ্ত গরম থেকে তোমরা যদি আসতে চাও ওয়াটার পার্কের মজা নিতে, তাহলে তোমরা তাড়াতাড়ি চলে এসো, এক ফোঁটা দেরি না করো। Just as surprised as you. Is this really happening? তো স্নান করে আবার আমরা ফিরে যাই আমাদের হোমস্টেতে। এসে আমাদের স্নান টান কমপ্লিট, এখন যাচ্ছি খেতে। মানে খাওয়ার আমাদের এখানেই দিয়ে গেছে, জাস্ট গার্ডেনে এসে আমরা খাওয়া দাওয়া করবো এখন। চলো দেখি কি কি খাওয়ার আছে। পাহাড়ে এসে এরকম আলুর তরকারি বেগুন দিয়ে খেয়েছিলাম বলো, আলু বেগুনের তরকারি। এই যে আমাদের খাবার সবাই মিলে সার্ভ করছে এখানে। কে সবাই? আমি আর বিশাল দা। ওই তো সবাই হলো। খেয়ে নে বলছি, খাওয়াটার টেস্ট কেমন, খাবারের টেস্ট। একমাত্র এসব জায়গা অনামিকাই খুঁজতে পারে। আমি ওর শ্রেয় দিয়ে দিলাম, প্রত্যেকবারের জায়গা ওই ডিসাইড করে। প্রত্যেকবারে হোমস্টে, এত সুন্দর সুন্দর খাওয়ারওয়ালা হোমস্টে ওই আমাদের গার্জিয়ান বলতে পারো। হ্যাঁ, আমাদের গার্জিয়ান বলতে পারো তোমরা। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ওয়েলকাম বলো। আমি তো ওই জন্য বললাম আমাকে অল্প, আমাকে দিয়ে আমি কেমন অসভ্য মেয়ে। ওয়েলকাম বলো। ওয়েলকাম ওয়েলকাম। সারাদিন এতটা ঝাপাঝাপি করার পর যখন এতটা ভালো খাবার আমরা পেয়েছিলাম, তখন সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে গেছিল। এত সুন্দর টেস্টি বাঙালি খাবার, মানে আমি তোমাদের মুখে বলেও বোঝাতে পারবো না যে এতটা টেস্টি ছিল। যাই হোক, খাবার কমপ্লিট করে আবার আমরা রেস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি একটু ঠান্ডা হাওয়ার অনুভূতি নিতে। এবার কেমন লাগছে তোমার বলো, ওই গরম থেকে আসার পরে এবার কেমন লাগছে? অনেকটা ভালো লাগছে। তোমার? খুব আরাম জায়গাটা বাবা, আরো বেশি করে ঘুম পাচ্ছে আমার, তুলে পড়বো পেছন দিকে আমি। এখানে নিপা দিয়ে এসে আমার পিম্পল নিয়ে পড়েছিল। স্ট্রিট ফুড তোমাকে কেমন লাগছে বলো, রিভিউ দাও। পাহাড়ে এসে ভালোই লাগে, বাট ওখানকারটা বেশি বেটার ছিল মনে হচ্ছে। কেমন লাগছে তোমার? সো গুড, ভেরি গুড। পূজা একটা এইটুকু কুকুরকে এইটুকু পটি করবে, সেটাও সাফ করবে। বিশালরা কোনো রিঅ্যাকশনই করলো না। হ্যাঁ, ওর জীবনে কি বলবো, কেমন হাঁপাই গেছে। হাঁপাই গেছে বলে জীবন নিয়ে। ভাই আমরা খেতেও পারি ভাই, খেয়েই যাচ্ছি। এবার এটারও রিভিউ দিব, খেয়ে দেখো। আমরা কি করে এত খাই? পাহাড়ে আসলে গেলে হয়েই যায়। এই বউ শব্দটা এক অক্ষরে, মানেটা অনেক বড়। তাই লেট হয়ে গেল এখানে আমাদের ছবি টবি সমস্ত কিছু খাওয়া দাওয়া করতে করতে। দেখি হোমস্টেতে ঠিকঠাক পৌঁছাতে পারি কিনা। ভালোভাবে যাবো, ভালোভাবে গেলে ভিডিওটা আপলোড হবে, নইলে এটা ফোনের মধ্যে রয়ে যাবে। আমরা বিকেলবেলা যেখানে গিয়েছিলাম সেটা ছিল মিরিক, আর সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে পুরো অন্ধকার হয়ে গেছিল চারিদিক। না সঞ্জিতা, গান শুরু করো। ঠিক আছে, নমস্কার, গান বলবো। গান আরেকবার বলো, আরেকবার বলো। কি হাসি আছে, আরেকবার বলো। আচ্ছা, আগে বলো বলো, আমি তারপরেই চালাবো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে সকলের প্রিয় আমাদের মিস
মিসেস কুন্ডু কুন্ডু নাম ভুলে গেছি। বলে শোনাবে না এবার বলা শুরু করো। जो दिल से लगे उसे कह दो हाय 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 हाय, जो दिल ना लगे उसे कह दो बाय 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 बाय। आने दो दिल में आ जाने दो, कह दो मुस्कुराहट को हाय 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 हाय। लव यू जिंदगी, लव यू जिंदगी, लव यू जिंदगी, लव मी जिंदगी। कभी हाथ पकड़ के तू मेरा चल ले, कभी हाथ चुरा के मैं तेरा चल लूं। मैं थोड़ी सी मुड़ी हूँ, तू थोड़ी सी टेढ़ी है, क्या खूब ये जोड़ी है तेरी मेरी। आने दो दिल में आ जाने दो, कह दो मुस्कुराहट को हाय 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 हाय। जाने दो दिल से चले जाने दो, कह दो घबराहट को बाय 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 बाय। लव यू जिंदगी, लव यू जिंदगी, लव यू जिंदगी, लव मी जिंदगी। আমাদের গেম স্টার্ট হবে। স্টার্ট করো। কিন্তু এটা গড়ায় চলে যাচ্ছে তো। আরে স্টার্ট করো। কার দিকে করেছে? মানে তুমি নিপাদি। না কারোর দিকেই হয়নি। এটা কারোর দিকে হয়নি। দিনের বেলা গরম থাকলেও বিকেলের থেকেই কিন্তু এখানে দারুণ হাওয়া হচ্ছিল। আর এখানে নাকি রোজই এরকম ওয়েদার হয়। আর আমাদের এতটাই ভালো লাগছিল যে আমরা প্রায় রাত্রি 12টা-1টা পর্যন্ত বাইরে বসে এরকম মজা ঠাট্টা করছিলাম। আর ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা তো স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু কেউ না ঠিকঠাক ডেয়ার কমপ্লিট করছিল না কেউ ট্রুথ বলছিল। না তারপর হচ্ছে ওই যে ওর বাড়ি ডাইরেক্ট তো প্রপোজ করিস নাই। আমি ওকে এসে বলেছিলাম আমি যে তোদের ক্লাসের একটা মেয়েকে আমার খুব ভালো লাগে ডাইরেক্ট। হ্যাঁ, এবার ও কি করছে ক্লাসে সব মেয়েকে জিজ্ঞাসা করছে। দেখার কতদিন পরে? এই 1 মাস। আচ্ছা হ্যাঁ, 1 মাসই তো, সেপ্টেম্বর অক্টোবর। মানে তার আগে চান্স নিয়েছিলি কিন্তু বলতে পারিস না না, তার আগে ওরকম মনের মধ্যে কিছু আসেনি, কথা বলার পরেই আসছিল। কি খেলছি আমরা এগুলা বাচ্চাদের গেম। ট্রুথ অ্যান্ড ডেয়ার ঠিক করে কেউ না করায় না বলায় আমরা এলন্টি বেলন্টি খেলা স্টার্ট করে দিয়েছিলাম। আমি জানি না তোমরা জানো কিনা এই গেমটার সম্পর্কে। বেশ কিছুক্ষণ এসব গেম খেলার পর আমাদের ডিনারও চলে এসেছিল। রাতের ডিনার চলে এসছে, দেখে নি কি আছে। ও গড, দেখেই তো জাস্ট দারুণ লাগছে। একটা চিকেন, এটা কি গোটা প্লেট হিসেবে বলছিলা? এটা পটলের সবজি, এটা আমি খাবো। ডাল, ওই রাইস উঠা। আর এটা কি? এই যে রাইস, এই যে এটা খোলো, এখানে মাঝখানে রাখ। এটা কিছু একটা সবজি আছে। আমি সার্ভ করে দিচ্ছি, সব সার্ভ করে দিচ্ছি। এটা রাইস, বিশাল দাদা এখন সার্ভ করবে অমলেট। কি অমলেট খাবে? হ্যাঁ, এটা রাতের খাবার খেতে খেতে প্রায় আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা জাস্ট খাবার খেয়েই চলে যাই ঘুমোতে। তো চলো তোমাদের আর না হেজিয়ে এবার আমি বলেই দিই যে আমরা কোথায় আছি। আমরা আছি হচ্ছে মুক্তিখোলার একটা হোমস্টেতে। হোমস্টেটার নাম হচ্ছে তোমার সাংগ্রিলা হোমস্টে। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। সত্যি কথা বলতে প্রথমে আমরা ভাবতেই পারিনি যে এতটা মানে কমফর্ট জোন পাবো এখানে। বাট হ্যাঁ, দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম থাকে, মানে গরমের দিনে। আর হচ্ছে রাত্রেবেলা করে দারুণ হাওয়া হয়, সেটা তো তোমরা দেখলেই ব্লগে। আর আমাদের জায়গাটাও যেহেতু ঠিক ছিল না প্রথমে, মানে জাস্ট ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছিল আর আমরা হচ্ছে ঠিক করে ফেলি। বাট সত্যি ভাবিনি যে এতটা ভালো সমস্তটা হয়ে যাবে। জাস্ট গরমটাই একটু বিরক্ত করেছে, বাট বাদবাকি সবকিছু ভালো ছিল। আর এখানে যেহেতু আমাদের একদিনেরই প্ল্যানিং ছিল, তো কালকে আমরা এখান থেকে আর কি বেরিয়ে যাচ্ছি।
কালকে আমরা যাচ্ছি শিলিগুড়িতে মাসির বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর নেক্সট ব্লগ শিলিগুড়িতে কি কি করছি না করছি সমস্তটাই খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য স্টে টিউনড। চলো আজকের মতো টাটা।